অনেক আগের কথা। এক সাধু দরবেশ তার ছেলেকে ডেকে বললেন, বাবা, আমার একটা কথা মনে রেখো। জীবনে 3টি কাজ কখনো করো না। 1. স্ত্রীর কাছে গোপন কথা বলো না। 2. কোনো পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা করো না। 3. এবং নিজের উঠানে বড়ি গাছ রোপণ করো না। ছেলে কিছু না বুঝলেও মাথা নেড়ে বলেছিল, আচ্ছা বাবা। বছর গড়িয়ে গেল। দরবেশ ইন্তেকাল করলেন। তার ছেলে এখন পরিণত, সংসারী মানুষ। একদিন বসে ভাবল, বাবা আমাকে এই 3টা কথা বলেছিলেন, কিন্তু এসব তো সাধারণ জিনিস। এদের মধ্যে এমন কি গভীরতা লুকানো ছিল? সে সিদ্ধান্ত নিল, পরীক্ষার জন্য বাবার নিষেধ করা 3টি কাজই করবে। প্রথমে সে পাশের থানার এক পুলিশ অফিসারের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। বন্ধুটি তার বাড়িতে আসে, ভালো খায় দেয়, আর তারা একে অপরের প্রতি আস্থা রাখতে শুরু করে। পরবর্তীতে সে তার উঠানে রোপণ করে কয়েকটি বড়ি গাছ। গাছ বড় হয়, ফল ধরে, কেউ কিছু বলে না। এরপর সে নিজের স্ত্রীর কাছে নিজের একটি গোপন কথা বলে। সেই কথা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভয়। জঙ্গলের মধ্যে সে একবার একটি মাথার খুলি পেয়েছিল এবং সেটা গোপনে এনে বাড়িতে রেখেছিল। সময় পেরিয়ে গেল, মনে হচ্ছিল কিছুই হয়নি। সে মনে মনে হাসে, বাবার কথা মিথ্যা, আমি তো সব করলাম, কিছুই হল না। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবচেয়ে অদ্ভুত। একদিন তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। স্ত্রীর রাগ চরমে পৌঁছে যায়। রাগের মাথায় সে পুলিশের বন্ধুকে গিয়ে বলে দেয়, আপনার বন্ধু জঙ্গলে একটা মাথার খুলি পেয়েছিল আর সেটা বাড়িতে লুকিয়ে রেখেছে। পুলিশ অবাক, তদন্ত করতে যায়। সেই খুলির জায়গায় এখন শুধু একটা ডাব, নরম ফল। স্ত্রী আবার বলল, সে মাথার খুলিটা সরিয়ে রেখে দিয়েছে আর ডাব রেখে দিয়েছে। পুলিশ সন্দেহে লোকটিকে গ্রেপ্তার করতে এগো। ভয়ে সে পালাতে চায়, কিন্তু যখন দৌড়ে পালাতে যায়, তার পা বাড়ির সদর দরজায় রোপণ করা বড়ি গাছের কাঁটায় আটকে যায়। মাটিতে পড়ে যায় সে। তখন সে আকাশের দিকে তাকিয়ে কান্নারত কণ্ঠে বলে ওঠে, বাবা, আজ আমি বুঝতে পেরেছি আপনি কেন আমাকে এই 3টি কাজ করতে নিষেধ করেছিলেন।